প্রত্যেক দিনইতে হচ্ছে সবজি, ভাত, ডাল, মাছ এগুলাই খাওয়া হয় বা মাংস এক পদের থাকে। মেহমান আসলে হচ্ছে সাধারণত ভালো খাবার বা একটু বেশি করে আয়োজন করা হয়। তো ভাবলাম যে আজকে আমরা বাসায় নিজেরাই এরকম আয়োজন করি, একটু ভালো-মন্দ খাই। তো যেই কথা সেই কাজ। তো সকাল ঘুম থেকে উঠে আপনকে বাজারে পাঠিয়ে দিলাম। তো আজকে সারাদিন খাবারের জন্য কি আয়োজন করলাম জানতে হলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে একটু রুটি সেঁকে নিয়েছিলাম। আম্মু কিছু রুটি ফ্রোজেন করে রেখেছিল। ডিম ভাজি করে নিয়েছিলাম আর হচ্ছে চা বানিয়েছিলাম। তারপরে আপনকে আবার একটু বাজারে পাঠাইছিলাম। যা রান্না করব সবকিছুই নিয়ে আসছে ও। তো আম্মু, খালামণি আর আমি হচ্ছে একসাথে আয়োজনটা শুরু করলাম। আমি অবশ্য খুব একটা বেশি করিনি। আমি হচ্ছে শুধু ভিডিওই করেছি। সব কাজ আম্মু আর খালামণিই করেছে। আজকে রান্নার মেনুতে ছিল মুরগির রোস্ট আর হচ্ছে গরুর মাংস আর ডিম, মাছ ভাজি এগুলাই। আম্মু সবকিছু কাটাকাটি করে রেডি করে দিয়েছিল। খালামণি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছে। খালামণি আগেই হচ্ছে মুরগির রোস্টগুলা ভাজি করে নিয়েছিল। আর এখানে হচ্ছে আম্মু সবকিছু রেডি করতেছিল। পোলাও চালগুলো হচ্ছে ধুয়ে রাখতেছিল। এখানে হচ্ছে আম্মু আবার মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছিল। তো মাছগুলো হচ্ছে খালামণি ভাজি করে নিয়েছিল। তো ভাজির চ্যাপ্টারটা ক্লোজ করে এরপর হচ্ছে রান্না বান্নার পালা। সবসময় তো মেহমান দাওয়াত করলে নয়তোবা কারোর বাসায় গেলে হচ্ছে এরকম আইটেমের খাবার বেশি খাওয়া হয়। বাসায় তো এক্সট্রা ভাবে নিজেদের জন্য করা হয় না। তো সেই জন্য ভাবলাম যে কিছু বাসায় ভালো মন্দ আইটেম রান্না করে খাই, একটু নিজেরাও মেহমান ফিল করি। এই মেনুটা ছিল আমাদের শুক্রবারের, যদিও শুক্রবারে করতে পারি না, শুক্রবারে একটু প্রবলেম হয়েছিল বাসায়, সেই জন্য আর করা হয় নাই। তো সেই জন্য হচ্ছে শনিবারেই করতেছি। তো যাই হোক, খাবার নিয়ে কথা, যখন ইচ্ছে তখনই খেতে পারি। তো এই যেখানে হচ্ছে খালামণি আবার মুরগির রোস্টটা বসিয়ে দিয়েছিল, ভালো মতো মশলাগুলো কষিয়ে তারপর হচ্ছে মুরগিগুলো দিয়ে দিয়েছিল। আমি হচ্ছে একটু বেশি করেই করছিলাম, কারণ হচ্ছে রোস্ট খেতে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো সেই জন্য হচ্ছে পরিমাণের থেকেও একটু বেশি করছি, যাতে করে সবাই একটু বেশি করে খেতে পারে। খালামণি হচ্ছে রান্না করতেছিল, আমি পাশ থেকে টুকটাক হেল্প করছিলাম আর কি, পুরোপুরি কোনোভাবেই হেল্প করি নাই। তো খালামণি রান্না করতেছিল, আমি দেখতেছিলাম। অবশ্যই এভাবে দেখেই হচ্ছে রান্নাটা শিখা, কখনো হচ্ছে ট্রাই করা হয় নাই বাবার বাড়িতে। তো শ্বশুর বাড়িতে এসে হচ্ছে রান্না বান্না করা এবং হচ্ছে সবকিছু শেখা। বাবার বাড়িতে সাধারণত মেয়েরা একটু আহ্লাদি থাকে, তাই না? তো যাই হোক, আম্মু আবার এখানে গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছিল। আমি আবার ফ্রেশ হতে চলে গিয়েছিলাম, সেই জন্য আর ভিডিও করি না। আর এই ভিডিওটা আমি বলতে গেলে একটু দুষ্টামি করেই করেছিলাম। তো দেখলাম যে একটু ভালো লাগতেছে দেখতে, সেই জন্য হচ্ছে ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো আপনারাও একটু দেখেন। এখানে হচ্ছে খালামণি পোলাও চালগুলো হচ্ছে ভালো মতো ভাজি করে নিচ্ছে। মাঝে কিছুদিন হচ্ছে শীতকাল অনেক বেশি ফিল হয়েছিল, কারণ হচ্ছে একদমই রোদ উঠে নাই। তো এখন হচ্ছে দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, ওয়েদারটাও অনেক সুন্দর রোদ উঠে। শীতকাল আসবে আর হালকা পাতলা কুয়াশা হবে না, এটা তো মানা যায় না, তাই না? তো হালকা পাতলা কুয়াশা হবে, এটাই স্বাভাবিক। বাট এখন হচ্ছে আবার রোদ উঠে গিয়েছে, এখন ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে। একটা জিনিস খেয়াল করছি কি, যে প্রকৃতির সৌন্দর্য আসলে মানুষের মনের সৌন্দর্যটাও বাড়িয়ে দেয়, আগ্রহটাও বাড়িয়ে দেয়। বাইরে অনেক বেশি বাতাস ছিল, অনেক বেশি ঠান্ডা ছিল, রোদ থাকলেও কি হবে, বারান্দায় বসার কোনো সুযোগই ছিল না। সেই জন্য হচ্ছে আমরা বাসায় ছিলাম, দরজা জানালা সবকিছুই বন্ধ হয়েছিল। কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। এখানে হচ্ছে আমাদের রান্নাবান্না আজকের জন্য কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আম্মু হচ্ছে আগে